হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আরও একটা নতুন এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি চিড়িয়া উড়ের বাকি এপিসোডগুলোকে। যদি তোমরা আগের এপিসোডগুলো না দেখে থাকো তাহলে আমি আই বাটনের লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখানে ক্লিক করে বাকি এপিসোডগুলোর এক্সপ্লেনেশন দেখে নিতে পারো। তাহলে চলো তাড়াতাড়ি শুরু করা যাক এই এক্সপ্লেনেশনটিকে। এপিসোড 5-এর শুরুতে আমরা ধনঞ্জয়কে দেখতে পাই, যে নিজের বাবার খেয়াল খুব ভালো করে রাখছিল, আর অন্যদিকে ধনঞ্জয়ের লোকরা পুরো গ্রামের মধ্যে শহরের তল্লাশি করছিল। অন্যদিকে সেই ইন্সপেক্টরটি তারই একটা কনস্টেবলকে জিজ্ঞাসা করে, সেই দিন যে মেয়েটি পুলিশ স্টেশন থেকে পালিয়ে গিয়েছিল তুমি কি তার মুখটা দেখতে পেরেছিলে? এই কথাতে কনস্টেবলটি বলে, না স্যার, তার মুখটা ঢাকা ছিল। আর এদিকে সত্তার শহরের সাথে দেখা করার জন্য হাবিবাবাইয়ের কোঠেতে আসে, আর সে শহরকে বুক করে। তারপরে সে শহরের সাথে কথা বলে তার ঘরে গিয়ে। তারপর সত্তার বলে, তুমি এখানে আসার আগে আমাকে একবার বলবে না? তখন এখানে শহর বলে, আমার জীবনটা পুরো নরক হয়ে গিয়েছে, সবাই আমার জীবনের পেছনে পড়ে আছে, আমি চেয়েও কিচ্ছু করতে পারছি না। শহরের কথা শুনে বোঝাই যাচ্ছিল সে ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়েছে। এদিকে যখন রাজু তার ভ্যানের মধ্যে মেয়েগুলোকে বসিয়ে মাসাজ সেন্টারের দিকে নিয়ে যাচ্ছিল, ওই সময় আকরামের লোক পারশু রাজুকে দেখে নেয়, আর সে নিজের বাইক নিয়ে তার পিছু পিছু যেতে থাকে। তার সঙ্গে সঙ্গে সে আকরামকে কল করেও এই সব কথা বলে দেয়। তারপরে আমরা হাবিবাবাইয়ের কোঠেতে শহরকে দেখতে পাই, যে একটা কাস্টমারের সাথে রুমে ছিল, আর চম্পার সাথে কাটানোর সব মুহূর্ত সে শুয়ে শুয়ে মনে করছিল। কাজ শেষ হওয়ার পরে সেই কাস্টমারটা শহরের রুম থেকে বেরিয়ে যায়। তারপরে যখন দ্বিতীয় কাস্টমারটি রুমে আসে তখন শহর বলে সে তার সাথে ইন্টিমেট হবে না, কারণ সে একদিনে 10টা লোকের সাথেই কাজ করবে। এটা শোনার পরে হাবিবাবাই খুব রেগে যায়, যার কারণে সে শহরকে ধরে ধরে খুব মারতে থাকে। আর তখনই সেখানে বিজলি চলে আসে, আর তখন আমরা জানতে পারি বিজলি কোনো প্রস্টিটিউট না, সে একজন ইন্সপেক্টর ছিল যে সব জায়গায় মোয়ানা করছিল। আর সেই সময় সে জানতে পেরেছিল সত্তারের কাছ থেকে যে হাবিবাবাইয়ের কোঠাতে 2টো বাচ্চা রয়েছে, আর সত্তারকে সেই বাচ্চাদের ব্যাপারে শহরই বলেছিল। তারপরে বিজলি পুরো কোঠার তালাশি নেয়। তারপরে সে অনেক খোঁজার পরে বাচ্চা দুটোকে খুঁজে পায় একটা আলমারির কোণে। বাচ্চা পাওয়ার পরে হাবিবাবাই তার সঙ্গে সব মেয়েদেরকে সে থানায় তুলে নিয়ে চলে যায়। আর এদিকে গটিয়া বাবুর বলাতে আরো কিছু মেয়েদেরকে নিয়ে মাসাজ সেন্টারে নিয়ে যাচ্ছিল, তখন সেখানে আকরাম চলে আসে তার গাড়ি নিয়ে। আর আকরাম তখন বলে যে এই মেয়েগুলোকে আমায় দিয়ে দে। গটিয়া তখন তার কথা মানে না, এই কারণে রেগে গিয়ে আকরাম তখন গটিয়াকে গুলি মেরে দেয়, আর তার লোকেদেরকে বলে একে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যা, এ মরলে হবে না। অন্যদিকে মাসাজ সেন্টারে বাবু গটিয়ার অপেক্ষা করছিল। বাবু তখন চিন্তায় পড়ে যায়, গটিয়া মেয়েদেরকে নিয়ে কোথায় গেল। কিছু সময় পরে রাজুর কাছে ধনঞ্জয়ের ফোন আসে, আর তখন সে রাজুকে জিজ্ঞাসা করে যে শহর কোথায় আছে। তখন রাজু তাকে মিথ্যে কথা বলে, সে বলে শহর তো কিছুদিন আগেই মারা গিয়েছে। এটা শোনার পরে ধনঞ্জয় পুরোপুরি অবাক হয়ে যায়, যদিও বা তার রাজুর ওপরে এখন অব্দি সন্দেহ হচ্ছিল যে রাজু মিথ্যা কথা বলছে। অন্যদিকে আমরা কাদিরকে দেখতে পাই, যে জানতে পেরে গিয়েছিল আকরাম গটিয়াকে গুলি মেরেছে। তার জন্য কাদির তাড়াতাড়ি করে আকরামকে বাড়িতে ডাকে এবং তাকে বোঝায় যে তোমার গুলি মারার কোনো প্রয়োজন ছিল না, এই ব্যাপারে আমাদের বিজনেসে অনেক বেশি বাজে এফেক্ট পড়বে। তারপরে আকরাম তার বাবাকে বলে যে আমি রেগে গিয়ে গুলিটা চালিয়ে দিয়েছিলাম, যার জন্য আমি তাকে ইলাজ করার জন্য পাঠিয়েও দিয়েছি। তারা দুজন যখন নিজেদের মধ্যে কথা বলছিল তখনই পেছন থেকে একটা লোক এসে তাদেরকে বলে হাবিবাবাইয়ের কোঠাতে রেড পড়েছে, যেটা শোনার পরে কাদিরের অনেক বেশি রাগ হয়। আর এদিকে পারশু আনন্দের কাছে গটিয়াকে নিয়ে আসে ইলাজ করার জন্য, আর আনন্দ তার ভেতর থেকে গুলি বার করে দেয়। আর এদিকে থানাতে বিজলি তখন শহরকে বলে তোমার জন্য 2টো মেয়ের জীবন বেঁচে গিয়েছে, তোমাকে আমি কিভাবে ধন্যবাদ জানাবো আমি বুঝতে পারছি না, আমাকে ধন্যবাদ জানানোর কিছু নেই, আমি শুধু আমার কর্তব্য পালন করেছি। এটা বলার পরে শহর সেখান থেকে চলে যায়। তারপরে শহর সত্তারের সাথে দেখা করার জন্য তার দোকানে চলে আসে, আর তার সাথে দেখা করে তাকে জড়িয়ে ধরে, কারণ সত্তারের জন্যই সে হাবিবাবাইয়ের জঙ্গল থেকে বেঁচে গিয়েছে। এদিকে এই কথাটা যখন শাম জানতে পারে যে বিজলি হাবিবাবাইকে জেলে পাঠিয়ে দিয়েছে, তখন শাম অনেক চিন্তায় চলে আসে। আর তখন সেখানে আকরাম আর বাবু চলে আসে। তখন আকরাম শামকে বলে তুমি হাবিবাবাইকে তাড়াতাড়ি জেল থেকে বার করো, না তো আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না। তার সঙ্গে সঙ্গে বাবু এটা জানতে পেরে যায় যে আকরাম গটিয়াকে গুলি মেরেছে, যার জন্য তাদের মধ্যে ঝামেলা হওয়া শুরু হয়, আর তারা তর্কাতর্কি করতে শুরু করে। আর ওদিকে আমরা দেখতে পাই শহর সত্তারকে বলে আমি চম্পাকে নিজের বোন ভেবেছিলাম, কিন্তু চম্পা কিছু পয়সার জন্য আমাকে বিক্রি করে দিয়েছে। এখন শহর চম্পার নাম থেকেও ঘৃণা করে। এদিকে থানাতে শাম বিজলিকে বলে তুমি আমার অর্ডার ছাড়াই কেন রেট ফেলেছিলে, এখন তুমি তাড়াতাড়ি গিয়ে সবাইকে ছেড়ে দাও। আর এটা শোনার পরে বিজলির অনেক খারাপ লাগে। আর তারপরে সত্তার শহরকে নিয়ে নিজের বাড়িতে যায়, আর বলে যতদিন না অব্দি ব্যাপারটা ঠান্ডা হচ্ছে ততদিন তুমি এখানেই থাকো। তখন শহর সত্তারকে বলে আমি যা করে রেশম বাইয়ের কাছে যেতে চাই, তুমি কি
আমাকে তার সাথে দেখা করাতে পারবে? তখন সত্তার বলে ঠিক আছে, আমি তোমার জন্য তার সাথে গিয়ে কথা বলবো। পরের দিন সকালে শেহরের জন্য সত্তার খাবার আনতে যায়। অন্যদিকে বিজলি না চাওয়া সত্ত্বেও হাবিবাবাইকে ছাড়তে হয়। যাওয়ার সময় সে এটাও বলে নেক্সট টাইম যদি তুই কোনো বাচ্চাকে এরকম ক্ষতি করতে চাস তাহলে কিন্তু আমি তোকে ছেড়ে দেবো না। আর এখানেই এপিসোড 5টা শেষ হয়ে যায়। এপিসোড 6 এর শুরুতে আমরা দেখতে পাই যে আনন্দের ক্লিনিকে গটিয়ার সাথে দেখা করার জন্য যায়। তখনই মিডিলে আকরামের লোকেরা রাজুকে আটকে দেয়। রেগে গিয়ে রাজু তখন তার উপরে গুলি চালিয়ে দেয়। আর তার সাথে সাথে সে আনন্দকে জিজ্ঞাসা করে গটিয়া কতদিনের মধ্যে ঠিক হবে। তখন আনন্দ বলে তাকে ঠিক হতে একটু সময় লাগবে। তারপরে আমরা ঘরের মধ্যে সত্তার আর সেহরকে দেখতে পাই। সত্তার সেহরকে বলছিল যে তুমি চম্পাকে ভুল বোঝো না, ওর অনেক টাকার দরকার ছিল, তাই হয়তো ওই কাজটা করেছে। এটা শোনার পরে সেহর চম্পাকে মন থেকে ক্ষমা করে দেয়। তারপরে আমরা হাবিবাবাইকে দেখতে পাই যে নিজের লোক সেলভাকে বলে যে আমাদেরকে শেহরের জন্য জেলে যেতে হয়েছে, আমি শেহরকে একদম ছেড়ে দেবো না, তুই তাড়াতাড়ি গিয়ে শেহর কোথায় আছে সেটার খোঁজ নে। আর এদিকে সত্তার যখন শেহরের জন্য দোকান থেকে খাবার নিয়ে আসে তখন সে এসে দেখে শেহর তো ঘরের মধ্যে নেই। তারপর সে একটা ছোট্ট নোট দেখতে পায় যেখানে শেহর লিখে গিয়েছিল যে সে চম্পার সাথে দেখা করতে যাচ্ছে। আর এদিকে শেহর বুরখা পরে চম্পার সাথে দেখা করতে যায়। অন্যদিকে আমরা বাবুকে দেখতে পাই যে কাদিরের কাছে গিয়ে বলে যে আপনার ছেলে আমার লোকদেরকে মেরেছে, আপনি এর বিরুদ্ধে কিছু করছেন না কেন। আর ওখান থেকে বাবু সোজা নিজের মাসাজ সেন্টারে চলে আসে। আর সে তখন আইভিকে বলে আমি কিছু মেয়ে নতুন এনেছি মাসাজ করানোর জন্য, আর তুমি তাকে মাসাজ করা শিখিয়ে দাও। আসলে বাবু যা হোক করে তার ব্যবসাটাকে পুরো শহরের মধ্যে ছড়াতে চাইছিল যাতে করে সে কাদির ভাইয়ের থেকেও বড় ব্যবসাদার হতে পারে। কিছু টাইম পরে শেলভা চাম্পার বাড়িতে শেহরকে নিতে আসে, কিন্তু এখানে তো সে কাউকেই দেখতে পায় না, তাই জন্য সে চলে যায়। এদিকে সত্তার রেশম ভাইকে গিয়ে বলে আমার কাছে একটা খুব ভালো মেয়ে রয়েছে যে আপনার সাথে কাজ করতে চায়। রেশম ভাই তখন বলে তুমি মেয়েটাকে নিয়ে আসো, তারপর আমি দেখে নিচ্ছি। তারপরে আমরা চম্পার বাড়িতে শেহরকে দেখতে পাই। শেহর গিয়ে দেখে চম্পা সেখানে মরে গিয়েছে। এটা দেখার পরে শেহর পুরোপুরি ভেঙে যায় আর সে মনে করতে থাকে চম্পার সাথে কাটানো মুহূর্তগুলোকে, যখন চম্পা এখানে কাজ করার জন্য আসছিল আর শেহর তাকে বলছিল যে কেন তুমি যাচ্ছ। তখন চম্পা তাকে বলেছিল আমি ওখানে পয়সা করি কামিয়েই এখানে চলে আসবো, তুমি চিন্তা করো না। তারপরে শেহর এই খবরটা সত্তারকে গিয়ে জানায়, যেটা শোনার পরে সত্তারেরও অনেক খারাপ লাগে। এদিকে গ্রামে ধনঞ্জয়ের লোকেরা চম্পার বাড়িতে গিয়ে শেহরের ফটো পেয়ে যায়। এইদিকে আমরা আইভিকে দেখতে পাই সে কিছু নতুন মেয়েদেরকে ট্রেনিং দিচ্ছিল যে কিভাবে সিডিউস করতে হয় আর কিভাবে কাস্টমারদেরকে খুশি রাখতে হয়। আর ওদিকে গ্রামে ধনঞ্জয় পুলিশের কাছে শেহরের ফটোটা দিয়ে দেয় যাতে করে পুলিশ তাড়াতাড়ি শেহরকে খুঁজে বার করতে পারে। অন্যদিকে পুলিশ চম্পার লাশটাকে তাদের সঙ্গে নিয়ে যায় কারণ চম্পার কেউই ছিল না যে তার লাশটাকে নিয়ে গিয়ে শেষ কার্য সারবে। এদিকে কাদির শামকে ডেকে বলে এখনো অবধি তুমি গফুরের কে খুন করেছে তাকে বার করতে পারলে না, যদি তুমি বেঁচে থাকতে চাও তাহলে তাড়াতাড়ি তাকে খুঁজে বার করো। যেটা শোনার পরে শামও খুব ভয় পেয়ে যায়। তারপরে আমরা শেহরকে দেখতে পাই। শেহর তখন কাঁদতে কাঁদতে সত্তারকে বলে আমি আমার নিজের হাত দিয়ে চম্পার শেষ কার্য করতে চাই। তখন সত্তার প্রমিস করে যে সে চম্পাকে নিয়ে চলে আসবে। অন্যদিকে বাবু মাসাজ নিচ্ছিল, তখনই কাদিরের ফোন তার কাছে আসে। কাদির তখন তাকে তাড়াতাড়ি করে সে এরিয়াতে যেতে বলে। আর এখানে থানাতে যখন সত্তার বসেছিল তখন তার কাছে বিজলি আসে। সত্তার তখন বিজলিকে বলে আমি চম্পাকে নিজের বোন হিসাবে দেখতাম, তাই আমি ওর শেষ কার্য করতে চাই। এটা শোনার পরে বিজলিরও খুব খারাপ লাগে আর যার কারণেই বিজলি তাকে চম্পার বডিটা দিয়ে দেয় শেষ কার্য করার জন্য। অন্যদিকে কাদির বাবুকে বলে তুই কি ভেবেছিলি আমি কিছু জানতে পারবো না? তুই আমার পেছনে নিজের ব্যবসা চালাবি আর আমার থেকে বড় হবি? তুই আমাকে না জিজ্ঞাসা করে তোর ব্যবসা শুরু কি করে করলি? তাই জন্য আজ থেকে তোর ব্যবসায় 70% প্রফিট আমার চাই। এটা শোনার পরে বাবু কোনো কথা বলতে পারে না, ভয় সে চুপ করে থাকে। পরের দিন সত্তার আর শেহর দুজনে মিলে চম্পার লাশটাকে শেষ কার্য করে। অন্যদিকে পুলিশ সিসিটিভি ফুটেজের মধ্যে শেহরের মুখটা দেখতে পাচ্ছিল কিন্তু পুরোপুরি দেখতে পাচ্ছিল না কারণ তার মুখের মধ্যে কাপড় দিয়ে ঢাকা ছিল। রাতের টাইমে সত্তার শেহরকে নিয়ে রেশম ভাইয়ের কাছে আসে। তখন রেশম ভাই শেহরকে নিজের সাথে কাজ করাবে বলে রেখে দেয় আর সে শেহরকে বলে তুমি কাউকে দেখে ভয় পেও না, আমি তোমার অনেক ভালোভাবে খেয়াল রাখবো। শেহরও তখন একটু নিশ্চিন্ত হয়। তার সাথে সাথে রেশম ভাই শেহরকে ফাতিমার সাথেও দেখা করায় যে প্রথমে এই কোঠাটাকে চালাতো, যার এখন ক্যান্সার হয়েছে, তার কারণে সে এখন বেড রেস্টে রয়েছে। তারপরে শেহর সত্তারকে বলে আমি তোমাকে কোনোদিনও ভুলবো না, তোমার জন্য আজ আমি এই জায়গায় অব্দি এসেছি। তারও এখানে শেহরের কথা শুনে বেশ খুশি হয় আর আমরা বুঝতে পারি শেহরও এখন সত্তারকে অনেক পছন্দ করে। আর এখানেই এপিসোড 6টা শেষ হয়ে যায়। এপিসোড 7 এর শুরুতে পুলিশ সব জায়গায় শেহরকে খুঁজে বার করার চেষ্টা করছিল। শেহর তো রেশম ভাইয়ের কোঠাতে কাজ করছিল। শেহর তো সব সময়ের মতন রেশম ভাইয়ের কোঠাতেই কাজ করছিল। তারপরে আমরা বিজলিকে দেখতে
দেখতে পাই যে শহরের ফটো দেখে সত্তারকে বলে যে একে পুলিশ খুঁজে বেড়াচ্ছে, এই মেয়েটাই কাফুরকে মেরে ফেলেছে। আর এখানে সত্তার বলে আমি একে চিনি না। আর এদিকে যখন আকরাম নিজের ঘরের মধ্যে বসেছিল কেউ তাকে এসে খবর দেয় যে বাবুর ধান্ডা একেবারে ডুবতে চলেছে। এটা শোনার পরে সে তো খুব খুশি হয়ে যায়, কারণ কাদির ভাই বাবুর কাছ থেকে 70% চেয়েছে তার মুনাফার। কিছু সময় পরে সত্তার রেশাম ভাইকে এসে বলে যে সে কি শহরকে নিয়ে কিছু সময়ের জন্য বাইরে যেতে পারে। এই কথাতে রেশাম ভাইও মানা করে না। এরপরে আকরাম কাদিরকে গিয়ে বলে যে সে মাসাজের ব্যবসাটা চালু করতে চাইছে। আর কাদির তখন তাকে বলে যে নিশ্চয়ই তুমি যা করতে চাইছো তুমি তা করতে পারবে, কিন্তু সবকিছুই তুমি সাবধানে থেকে করো, আমি তোমার সঙ্গে রয়েছি। আর এদিকে আমরা শহরকে দেখতে পাই যে মুম্বাই শহরে ঘুরতে বেরিয়েছিল আর তার খুব ভালো লাগছিল আজকে। অন্যদিকে পাশু গোটিয়ার কাছে আসে আর গোটিয়াকে জিজ্ঞাসা করে যে কাফির ভাইকে কে মেরেছে। গোটিয়া তখন বলে আমি জানি না, রাজু ভাই জানে। এদিকে সত্তার আর শহর একসাথে বসেছিল। তখনই সত্তার শহরকে বলে তুমি আমার সাথে পালিয়ে চলো কোথাও, নাহলে এরা তোমাকে মেরে দেবে। শহর তখন বলে আমি পালিয়ে কোথাও যেতে পারবো না, আমি মুম্বাই শহরে এসেছি পয়সা কামানোর জন্য, আমাকে পয়সা কামিয়ে আমার মাকে দেখতে হবে। এরপরে শহর তখন সত্তারের ফোন দিয়ে তার মায়ের নাম্বারে ফোন করে আর সেই ফোনটা ধনঞ্জয় তুলে নেয়, কিন্তু সে কোনো কথা বলে না। আর এদিকে শহর তার মায়ের সাথে কথা বলে যাচ্ছিল, যেটা শোনার পরে ধনঞ্জয় বুঝতে পেরে যায় যে শহর এখনো বেঁচে রয়েছে আর রাজু তাকে মিথ্যে কথা বলেছে। আর এদিকে পরশু আকরামকে এসে বলে যে কাফারের খুনির ব্যাপারে রাজু জানে। তখন আকরাম বলে রাজুকে তুলিয়ে নাও। আর এদিকে আমরা শ্যামকে দেখতে পাই। শ্যাম তখন রাজুকে বলে ওই মেয়েটার খবর লাগাতে বলেছে কাদির ভাই, যদি আমি তার খবর না নিই তাহলে সে আমার খবর নিয়ে নেবে। অন্যদিকে আকরাম তার লোকেদের সাথে বাবুর ঘরে আসে আর এদিকে আইভিকে বলে যে তার মাসাজ সেন্টারে কাজ করার জন্য, কিন্তু আইভি এতে রাজি হয় না, কারণ সে বাবুকে ধোকা দিতে চাইছিল না, যার কারণে সে তাদেরকে পাঠিয়ে দেয়। এদিকে থানাতে বিজলি সেলভাকে জিজ্ঞাসা করে তুমি কি চাম্পার বন্ধুকে চেনো? তখন সে বলে চাম্পা তার একটা বন্ধুকে হাবিবা বাইয়ের কোঠাতে বিক্রি করেছিল, কিন্তু ওই মেয়েটার নাম কেউ জানে না, কিন্তু ওই মেয়েটার লাশের শেষ কার্য সে করেছিল। পরের দিন বিজলি সেই পণ্ডিতটাকে খুঁজে পেয়ে যায় যে তাদের কাজ করেছিল। তখন সে পণ্ডিতকে জিজ্ঞাসা করে আপনি কি এই মেয়েটির বন্ধুটিকে চেনেন? তখন পণ্ডিত জানায় যে হ্যাঁ সে শহরকে দেখেছে। তখন বিজলি তাকে নিজের সঙ্গে নিয়ে চলে যায়। অন্যদিকে আমরা রাজুকে দেখতে পাই যে বসে বসে ড্রিঙ্ক করছিল। আর এদিকে রাজুর কাছে বাবুর ফোন আসে আর বাবু বলে তাকে তাড়াতাড়ি আসার জন্য। যখন সে বাবুর কাছে যাবে বলে বেরোচ্ছিল তাকে কেউ কিডন্যাপ করে নেয়। আর এদিকে আমরা বিজলিকে দেখতে পাই যে পণ্ডিতজিকে নিয়ে যায় একটা স্কেচ আর্টিস্টের কাছে আর তাকে দিয়ে শহরের ফেসটা আঁকাচ্ছিল সে। অন্যদিকে কোঠাতে শহর দেখতে পায় রেশাম ভাইয়ের পিঠে অনেক ব্যথা হচ্ছিল, যার জন্য সে বলে যে তার পিঠে সে মালিশ করে দেবে। অন্যদিকে আকরামের লোকেরা রাজুকে কিডন্যাপ করে খুব টর্চার করছিল। অন্যদিকে বাবু বারবার রাজুকে ফোন লাগাচ্ছিল আর এদিকে বাবু জানতো না যে রাজু কিডন্যাপ হয়ে গিয়েছে। তারপর এদিকে আমরা দেখি শহর রেশাম ভাইয়ের মাসাজ করছিল আর তখন শহর তাকে জিজ্ঞাসা করে আপনার অনুমতি ছাড়া কি পুলিশ এখানে আসতে পারে? তখন রেশাম ভাই বলে যতক্ষণ না পর্যন্ত আমি পারমিশন দেব আমার কোঠেতে কেউ আসতে পারবে না। আসলে রেশাম ভাইয়ের ওপরে কাদিরের হাত ছিল, যার কারণে পুলিশও রেশাম ভাইকে দেখে ভয় পেত। অনেক অপেক্ষা করার পরে সেই স্কেচটা তৈরি হয়ে যায়, যেটা দেখার পরে বিজলি পুরোপুরি শকড হয়ে যায়। পরে আমরা রাজুকে দেখতে পাই। আকরামের লোকেরা তাকে টর্চার করে জিজ্ঞাসা করছিল যে শহর কোথায় আছে, কিন্তু রাজু তাকে কিছুই বলতে পারছিল না, কারণ সে তো জানতোই না। রাত্রেবেলা বিজলি সত্তারের সাথে দেখা করার জন্য যায়। বিজলি তখন সত্তারকে গিয়ে সেই ফটো স্কেচটা দেখায়। সত্তার তখন বুঝতে পেরে যায় বিজলি শহরের ব্যাপারে সবকিছু জেনে গিয়েছে। তখন বিজলি বলে শহরের নিজে সিলিন্ডার করে দেওয়া উচিত, তাহলে আমি ওর কিছু হতে দেব না। তোমার সিনিয়ররা সবই কাদিরের সাথে মিলে রয়েছে, আর একবার যদি শহর কাদিরের হাতে পড়ে যায় তাহলে সে আর বাঁচতে পারবে না। এদিকে বাবু আকরামের সাথে দেখা করার জন্য তার এরিয়াতে যায়। আজকে তুমি আমার পারমিশন ছাড়া ঘরে এসেছিলে, তাই জন্য তোমার পারমিশন ছাড়া আমি তোমার কাছে চলে এলাম। আমি জানি যে তুমি রাজুকে কিডন্যাপ করেছো। যে কথাতে আকরাম বলে তোমার কাছে আমার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, আর এমনিও তুমি আমার কিচ্ছু করতে পারবে না। তারপরে আমরা দেখতে পাই যখন সত্তার বাইক নিয়ে ঘরে যাচ্ছিল তখনই রাস্তার মধ্যে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর তার অনেক আঘাতও লাগে। অন্যদিকে বাবু নিজের লোকেদেরকে বলছে কাদার আর তার ছেলে আমার জীবন পুরো হেল করে দিয়েছে, তাই আমাদেরকে তাকে মেরে দিতে হবে। তারপরে আমরা রেশাম ভাইকে দেখতে পাই। রেশাম ভাই কাদিরের সাথে রোম্যান্স করছিল। এতক্ষণে একটি মেয়ে এসে তাকে খবর দেয় যে ফাতিমার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে। এটা শোনার পরে রেশাম ভাই তাড়াতাড়ি করে ফাতিমার কাছে চলে আসে, যেটার পরে আকরাম তখন তার নিজের লোকেদেরকে জিজ্ঞাসা করে রাজুকে কি তোমরা উঠিয়েছো? আর এখানে আমরা জানতে পারি যে আসলে রাজুকে আকরামের লোকেরা উঠায়নি, তাকে অন্য কেউ উঠেছিল। আসলে তাকে ধনঞ্জয়ের লোকেরা তুলে নিয়েছিল। আর এখানেই এপিসোড 7টা শেষ হয়ে যায়। এপিসোড 8 এর শুরুতে আমরা সত্তারকে দেখতে পাই যে শহরের সাথে দেখা করার জন্য কোঠাতে গিয়েছিল। ওখানে রেশাম ভাই সত্তারকে
দেখে খুব ভালোভাবে বুঝে গিয়েছিল যে সত্তারের সাথে কিছু না কিছু সম্পর্ক রয়েছে তাই জন্য সে তার সাথে তাকে দেখা করতে দেয় না। অন্যদিকে আমরা বল্লিকে দেখতে পাই যে আকরামের কথাতে নেপালি মেয়েদেরকে তুলে এখানে দিয়ে দেয়। তারপরে যখন শাহের রেশম ভাইয়ের ম্যাসাজ করছিল তখন রেশম ভাই তাকে বলে যে আজকে সত্তার এসেছিল, কিন্তু আমি তাকে পাঠিয়ে দিয়েছিলাম। তুমি আর সত্তার কি একে অপরকে ভালোবাসো? এই কথাতে শাহের বলে যে না, কিন্তু শাহের চোখ মুখ দেখে বোঝা যাচ্ছিল যে তারও সত্তারের ওপরে ভালোবাসা রয়েছে। এদিকে আকরামও নিজের মাসাজ সেন্টার খুলছে, আর এই জন্য আকরাম চাউকে ফোন করে আর তাকে বলে বাবুর ধান্দা ডুবতে চলেছে, তাই তোমার ভালো হবে যে তুমি আমার সাথে ডিলটা করে নাও। আর এরপরে চাউও নিজের ডিলটা বাবুর সাথে ভেঙে আকরামের সাথে করে নেয়। আর এদিকে ধনঞ্জয় রাজুকে জিজ্ঞাসা করে তুমি কি জানো যে শাহের কোথায় লুকিয়ে বসে আছে? যেই কথাতে রাজু বলে আমি শাহের ব্যাপারে সত্যিই কিছু জানি না। এটা শোনার পরে ধনঞ্জয় রেগে গিয়ে রাজুকে অনেক টর্চার করতে থাকে, যার পরে আমরা ফাতিমাকে দেখতে পাই যে রক্ত বমি করছিল। এটা দেখার পরে রেশম ভাই খুবই ভয় পেয়ে যায়। তারপরে ডক্টর আনন্দ রেশম ভাইকে বলে ফাতিমার কন্ডিশন অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে আর সে যে কোনো সময় আমাদেরকে ছেড়ে চলে যেতে পারে। আর এদিকে ধনঞ্জয় ও রাজুকে বলে আমার কাছে তার নাম্বার রয়েছে, যার ফোন থেকে শাহের ফোন করেছিল, হয়তো সেই লোকটা শাহের অ্যাড্রেস জানে। রাজু তখন তাড়াতাড়ি করে ইন্সপেক্টরকে ফোন করে সেই নাম্বারটা দিয়ে দেয় এবং বলে যে এই নাম্বারটার ব্যাপারে খবর নাও যে এই লোকটি কে, এ হয়তো শাহের অ্যাড্রেস জানে। আর অন্যদিকে আমরা দেখতে পাই যে আইভি নিজের সবকিছু প্যাক করে আকরামের কাছে যাচ্ছিল। আসলে চাও আইভিকে অর্ডার দিয়েছিল আকরামের সাথে বিজনেস করার জন্য। এইসব দেখে বাবু অনেক বেশি কষ্ট পায়। সে আইভিকে বলে তুমি আমাকে ছেড়ে যেও না, আমি সবকিছু আগের মতনই ঠিক করে দেবো। তখন আইভি বাবুকে বলে আমি যদি আকরামের কাছে না যাই তখন চাও আমার পুরো পরিবারকে মেরে ফেলবে। এটা বলে আইভি আকরামের কাছে চলে যায়। এই কথাতে রেগে গিয়ে বাবু নিজের লোকেদেরকে ফোন করে বলে তোমরা অস্ত্র নিয়ে চলে আসো, আমি আকরামকে বাঁচিয়ে রাখবো না। কিছু টাইম পরে কাজ করার সময় কোনোভাবে শাহের হাতে লেগে যায় আর তার জন্য তাকে আনন্দের কাছে চিকিৎসা করার জন্য নিয়ে যাওয়া হয়। আর সে আনন্দকে বলে আমি সত্তারের সাথে দেখা করতে চাই। সত্তার আমার সাথে দেখা করতে রেশম ভাইয়ের কাছে এসেছিল, কিন্তু রেশম ভাই তাকে সেখান থেকে ভাগিয়ে দিয়েছিল। তখন আনন্দ শাহের কথাতে সত্তারকে ফোন লাগায়। অন্যদিকে শাম জানতে পেরে যায় যে শাহের সত্তারের নাম্বার থেকেই তার মাকে ফোন করেছিল। এই কারণে সে সত্তারকে নিজের সাথে নিয়ে নেয়। তারপরে সে সত্তারকে নিয়ে সোজাসুজি কাদির ভাইয়ের কাছে নিয়ে যায় আর কাদির ভাই তাকে খুব টর্চার করছিল। কাদির ভাই যতবারই তাকে শাহের ব্যাপারে জিজ্ঞাসা করছিল সে ততবারই বলছিল যে সে শাহের ব্যাপারে জানে না। তারপরে আমরা শাহেরকে দেখতে পাই যে কিনা রাত্রেবেলা কাস্টমারদের জন্য তৈরি হচ্ছিল। এতক্ষণে রেশম তাকে এসে বলে আমি জানি তুই আর সত্তার প্রেমে পড়েছিস, কিন্তু এইসবের চক্করে আমার এখানে যদি কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তারপরে যখন আকরাম সত্তারের ব্যাপারে জানতে পারে আকরাম রেগে গিয়ে সত্তারকে মেরে ফেলে। শাম রাজুকে ফোন করে এবং বলে যে আমি মেয়েটাকে পেয়ে গিয়েছি। শামের কথা শুনে ধনঞ্জয় বুঝতে পেরে যায় যে সে কোনো মেয়ে পায়নি, যদি সে মেয়ে পেত তাহলে তো কাদেরই তাকে সবার প্রথমে মেরে দিত। আর এদিকে আমরা আকরাম আর আইভিকে দেখতে পাই। আইভি তখন আকরামকে বলে যে ঠিক আছে আমি তোমার সব মেয়েদেরকে মাসাজ করা শিখিয়ে দেবো। আর আকরাম এটা ভেবে ভেবে খুশি হচ্ছিল যে সে পুরোপুরি বাবুকে শেষ করে দিয়েছে। অন্যদিকে এখন পুলিশ সত্তারের লাশটাকে পেয়ে যায়, যেটা দেখে তারা পুরোপুরি অবাক ছিল। আর অন্যদিকে আমরা দেখতে পাই ধনঞ্জয়ের বউ তাকে ফোন করে বলে যে তার বাবা মারা গিয়েছে, যেটা শোনার পরে সে এটা ভেবে নেয় যে তার বাবার শেষ কার্যর আগে সে শাহেরকে মারবে। তারপরে আকরাম রেশম ভাইয়ের কোঠাতে এসে তাকে বলে যে আমার মাসাজ সেন্টারের জন্য তোমার কিছু মেয়ে দরকার, কিন্তু রেশম ভাই তাকে মেয়ে দিতে বারণ করে দেয় আর তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। আর এদিকে শাম কিছু লোককে নিয়ে রাজুকে বাঁচানোর জন্য যায়, কিন্তু এখানে ধনঞ্জয় শামের দিকে বন্দুক টেনে দেয়, যদি আমি শাহেরকে না পাই তাহলে আমি এই রাজুকেও ছাড়বো না। তখন শাম বলে শাহেরকে শুধু তুমি আর রাজুই দেখেছো, আর শাহেরকে খোঁজার জন্য আমার রাজুকে লাগবে। তখন শামের কথা শুনে ধনঞ্জয় রাজুকে গুলি মেরে দেয়। তখন সে বলে আমি একমাত্র রয়েছি যে শাহেরকে চিনি, এবার তুমি আমাকে নিয়ে চলো। রাত্রিবেলা আকরাম নিজের গুন্ডাদের সাথে রেশম ভাইয়ের কোঠাতে চলে আসে আর বলতে থাকে রেশম ভাইয়ের এখান থেকে সব মেয়েদেরকে তুলে নাও। আর এদিকে রেশম ভাই কাদিরকে ফোন লাগায়। সে ভেবেছিল কাদির হয়তো তার হেল্প করবে। আর কিছু সময় পরে কাদির সেখানে চলে আসে আর এসে বলে তোমার সাহস কি করে হয় আমার ছেলেকে তুমি না বলো? তুমি যদি কাল 11টার মধ্যে মেয়েগুলোকে না পাঠাও তাহলে আমি তোমার মেয়েগুলোকে তুলে নিয়ে যাব। রেশম ভাই তার কথা শুনে পুরোপুরি অবাক হয়ে যায়। রেশম ভাই ভেবেছিল কাদির হয়তো তার হেল্প করবে। তারপরে শাম ধনঞ্জয়কে নিয়ে কাদিরের কাছে যায়। তখন ধনঞ্জয় কাদিরকে বলে যে আমি শাহেরকে দেখলেই একবারে চিনে যাব। আর যেই কথাতে কাদিরও রাজি হয়ে যায়। তারপরে ধনঞ্জয় সব জায়গায় শাহেরকে খুঁজতে থাকে। আর এদিকে আনন্দ শাহেরের কাছে এসে তাকে জানায় যে সত্তারের মৃত্যু হয়ে গিয়েছে। এটা শোনার পরে শাহের খুব বাজেভাবে কাঁদতে থাকে। তারপরে বিজলি শামের কাছে এসে বলে
যে আমার মনে হয় সত্তারকে কাদির আর আকরাম মিলে মেরেছে, আমাদের তাদেরকে অ্যারেস্ট করে নেওয়া উচিত। এই কথাতে শ্যাম বলে যে আমরা কোনো প্রমাণ ছাড়া কাউকে অ্যারেস্ট করতে পারবো না, আর সে বিজলিকে নিজের কাজ করার জন্য বলে। আর অন্যদিকে আমরা রেশমকে দেখতে পাই যে ফাতিমার কাছে বসেছিল, আর তখনই ফাতিমা মারা যায়। আর এখানে যখন ফাতিমার মৃত্যুর খবর কাদিরের কাছে আসে, কাদির তখন আকরামকে বলে তোমার এলাকার মধ্যে ওই কোঠাটা পড়ে, তোমার ওখানে গিয়ে একবার শ্রদ্ধাঞ্জলি দিয়ে আসা উচিত। এদিকে বাবু আকরামের লোকেদের উপরে হামলা করার জন্য তৈরি ছিল, কিন্তু ইতিমধ্যেই তার বাড়িতে কেউ একজন আসে, কিন্তু সেটা আমরা আগে জানতে পারবো যে কে এসেছিল। তারপরের দিন ফাতিমাকে সবাই শেষবারের মতন দেখতে এসেছিল, আর আকরামও তার লোকেদের সাথে ফাতিমাকে শ্রদ্ধাঞ্জলি দিতে এসেছিল। তখন বাবু আর তার গুন্ডারা মিলে আকরামের উপরে হামলা করে দেয়। আর এখানে আমরা জানতে পারি বাবুর কাছে আসলে রেশম বাই এসেছিল সেদিন, আর সে এসে বলেছিল আকরামকে মেরে ফেলার জন্য। সে বলেছিল তুমি আকরামকে মেরে দাও, নাহলে আকরাম পুরো এরিয়ার উপরে কবজা করে নেবে আর তুমিও তোমার জায়গা পাবে না। তারপরে সিনটা প্রেজেন্টে চলে আসে, যেদিকে আমরা দেখতে পাই যে দুদিক থেকেই ফায়ারিং হচ্ছিল। ওই ফায়ারিং এ আকরাম আর বাবুর অনেক লোক মারা যায়। তখন রেশম ভাইয়েরও গুলি লেগে যায়। তখন আকরাম আর বাবু একে অপরের সাথে লড়ছিল, আর এদিকে শাহের আকরামের হাত আর পায়ের মধ্যে গুলি মেরে দেয়। সে তখন আকরামকে বলে যে তুই আমার সত্তারকে মেরে দিয়েছিস, আমি তোকে ছাড়বো না। এটা বলার পরে শাহের আকরামের উপরে গুলি চালাতেই যাবে, তখন আমরা এদিক থেকে দেখতে পাই কাদির আর ধনঞ্জয়ের এন্ট্রি হয়। কাদির নিজের ছেলের এরকম অবস্থা দেখে খুবই রেগে যায়, আর সেও অনেক লোকদেরকে মেরে ফেলে। এদিকে যখন কাদির শাহের উপরে গুলি মারতে যাচ্ছিল, তখন শাহেরও আকরামের উপরে বন্দুক টেনে দাঁড়িয়েছিল। আর এদিকে শাহের আর কাদির একে অপরকে দেখছিল, কারণ শাহের আকরামকে মেরে দিতে পারতো, আর কাদির এই ব্যাপারেরই ভয় পাচ্ছিল। আর এখানেই সিজন 1টা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের এই গোটা সিজনটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলো না। যদি তোমার এই এক্সপ্লেনেশনটা ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে নিও, যাতে করে আরো নতুন নতুন ভিডিও আপলোড দিলে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশনটি চলে যায়। যদি তোমার এক্সপ্লেনেশন ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের বাকি ভিডিওগুলোকে চেক আউট করতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। দেখা করছি আরও একটি নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।